ভিডিওতে আমি semaphore, what are the different types of semaphore, how is it access, তো এটা নিয়ে ডিটেল আলোচনা করব। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ অপারেটিং সিস্টেম, আসবেই এমন একটা কোশ্চেন। তোমরা প্রত্যেকটি টপিক্সকে আমি এই ভিডিওতে যা যা বোঝাচ্ছি প্রত্যেকটি টপিক্সকে তোমরা ভালো করে খেয়াল করো। আমি যখন বোঝাচ্ছি তোমরা খাতা নিয়ে বসো এবং প্রত্যেকটা পয়েন্টকে নিজে নিজে বুঝে লিখে নাও, কারণ এটা আসবেই কোশ্চেনে। তো মুখস্থ হচ্ছে বোঝা সবচেয়ে বেশি দরকার, কারণ যদি তুমি বুঝে ফেলো তাহলে পরীক্ষার হলে একদম নিজের ভাষাতে লিখতে পারবে। তো প্রথমে আসা যাক সেমাফোরটা কি। সেমাফোর, SEMAPHORES, সেমাফোর আর ইন্টিজার ভেরিয়েবলস। এটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবলস দ্যাট আর ইউজ টু সলভ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তাহলে আমরা সেমাফোরের ডেফিনেশন কি বলবো? এটা একটা ইন্টিজার ভেরিয়েবল যেটা ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটাকে সলভ করতে হেল্প হয়েছে। সেমাফোরে দুটো মেন অপারেশন থাকে। সেমাফোর হ্যাজ টু অ্যাটমিক অপারেশন, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে সিগন্যাল। সেমাফোর করার জন্য তাহলে সেমাফোর একটা সিম্পলি ইন্টিজার ভেরিয়েবল যেটা ব্যবহার করা হচ্ছে যাতে তুমি ক্রিটিক্যাল সেকশনে প্রবলেমটা সলভ হয়। ক্রিটিক্যাল সেকশনে কী হয়, যেখানে ডেটা শেয়ার করা হয় সেই প্রবলেমটা যাতে রেস কন্ডিশনে না ঢুকে পড়ে, সেই প্রবলেমটা শেয়ার করার জন্য, সলভ করার জন্য এটা আবিষ্কার হয়েছে। এটাকে দুটো অ্যাটমিক অপারেশন ইউজ করে অটোমেটিক্যালি। তো তারা কারা? একটা হচ্ছে ওয়েট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সিগন্যাল। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওয়েট অ্যান্ড সিগন্যাল। তো ওয়েট, প্রথম দেখো ওয়েটের অপারেশনটা ভালো করে বোঝার চেষ্টা করছি। ওয়েটটা কী করে গেছে, সিম্পল অপারেশন কিন্তু তোমাকে ঠিক মতো বুঝতে হবে। ওয়েট ব্র্যাকেটে এস, এই এসটাই হচ্ছে সেমাফোর ভেরিয়েবল ওয়েট এস, যেটাই আমাকে ঠিক করে দেবে কে ক্রিটিক্যাল ঢুকছে, কীভাবে ঢুকছে, কেন ঢুকছে, সবই আমরা মিউচুয়াল এক্সক্লুশন, বাউন্ডেড ওয়েটিং এবং প্রোগ্রেসটা বুঝতে পারবো। তাহলে ওয়েট এস সেমাফোরটাকে অ্যাক্সেস করছে। হোয়াইল এস লেস দেন ইকুয়াল টু 0, যদি এসটা 0 থেকে কম হয়ে যায় মিন হচ্ছে নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ লেস দেন 0 মিন 0 হচ্ছে কম মানে নেগেটিভ। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এসটা মাইনাস হয়ে যাবে, তার মানে কি এখানে তারপরে ডিক্রিমেন্ট হবে। কিন্তু নেগেটিভ হলে কি হবে খেয়াল করে দেখো, নেগেটিভ হলে একটা সেমিকলন দেওয়া আছে, এটা যদি মিস করে যাবে তাহলে কিন্তু সেমিকলনটা ইম্পর্টেন্ট। সেখানে নেগেটিভ হলে কি হয়, এটাকে তোমাকে ইনফিনিটি লুপে ফেলে দেবে, যে তুমি ওখানে ঢুকছো পাচ্ছ না, ওয়েট করতে ঘুরছে। ইনফিনিটি লুপ মানে কি, হোয়াইলে ঢুকলো, হোয়াইলে কোনো কাজ নেই, আবার ঢুকলো, কাজ নেই। হোয়াইল লুপ একটা এমন একটা লুপ যেখানে কন্ডিশন ঢুকলে তার একটা এক্সিকিউশন থাকবে, কিন্তু এখানে একটা হোয়াইলের পর বডি দিইনি, হোয়াইলের পর একটা সেমিকলন দিয়ে দিয়েছি। তার মানে কি এখানে আমাকে ওয়েট করিয়ে দেবে, তারপর ওখান থেকে বেরোলে এখান থেকে এস মাইনাস হবে। দিস অপারেশন ডিক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ইটস আর্গুমেন্ট এস ইফ ইট ইজ পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে ডিক্রিমেন্ট করবে, ইফ এস ইজ নেগেটিভ 0 দেন নো অপারেশন ইজ পারফর্মড। তাহলে আমরা ওয়েট সম্বন্ধে জেনে গেলাম। এই অপারেশনটা ডিক্রিমেন্ট করবে যদি এটা পজিটিভ হয়, না হলে কোনো কাজই করবে না, কোনো কাজই করতে দেবে না, ইনফিনিটি লুপে ফেলে দেবে। সিগন্যালে কি করছে, তাহলে ওয়েট অ্যান্ড সিগন্যাল দুটোকে নিয়ে আমরা সেমাফোর করতে হচ্ছি। সিগন্যাল হচ্ছে এস, আবার সেই সেমাফোরটাকে সিগন্যাল অপারেশনটা করছে। সিগন্যাল কি বলছে, সিগন্যাল সিম্পলি বলছে S++। আমার কাছে তুমি যদি আসো তাহলে আমি ওই সেমাফোরের মানটা বাড়িয়ে দেবো। সিগন্যাল অপারেশন ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ ইটস আর্গুমেন্ট। ওয়েট ইজ অলসো কল্ড স্লিপ অর ডাউন অর পি অপারেশন, অ্যান্ড সিগন্যাল ইজ অলসো কল্ড ওয়েক আপ। তাহলে ওয়েটটাকে বলছি আমরা স্লিপ, ডাউন অর পি অপারেশন। সিগন্যাল ইজ অলসো কল্ড সিগন্যাল অফ এস, এই এসটাকে নিয়ে কাজ করছে এই অপারেশনটা। সিগন্যাল এস ইজ অলসো কল্ড ওয়েক আপ অর আপ অর ভি অপারেশন। তো আমরা এইভাবে এই কাজগুলো করছি আমরা এখানে। প্রত্যেকটা প্রসেস তার একটা এরিয়া আছে যেটা ইন্টারসেকশন, তারপরে আছে এটা পি অফ এস যেটা আমাকে ওয়েট করাচ্ছে, ওয়েট অফ এস, পি অফ এস মিন ওয়েট অফ এস, তারপরে ক্রিটিক্যাল ঢুকতে দিচ্ছে, তারপরে ভি অফ এস মানে সিগন্যাল অফ এস। তাহলে প্রত্যেকটা প্রসেসের ক্রিটিক্যালটাকে এই ওয়েট আর সিগন্যাল দিয়ে আগলে দেওয়া হয়েছে। এইখানে ক্রিটিক্যাল ঢোকার আগেই প্রত্যেকটা প্রসেস তার ওয়েট অ্যান্ড সিগন্যাল, বাকি কাজটা রিমাইন্ডার সেকশনে যেরকম করবে। এবার ধরো এই কাজটা কিভাবে করছে সেটা বোঝাচ্ছি, যে সেমাফোরটা কিভাবে তোমাদেরকে হেল্প করছে অনেক কটা প্রসেসের জন্য, সেটা দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো P0, P1 আর P2 তিনটে প্রসেস আছে, এবং প্রত্যেকে তার ক্রিটিক্যাল সেকশনে একটা কিছু কমন ডেটা
তারা মডিফাই করতে চাইছে, কম্পিটিশন শুরু হয়ে গেছে, সবাই চাইছে কাজটা, ওটা আমার দরকার, ওটা আমার দরকার। তাহলে কী করবে? এস হচ্ছে একটা সেমাফোর ভেরিয়েবল, যেটা ইনিশিয়ালি আমি 1 ইনিশিয়ালাইজ করা আছে, যেটা এস এর মান 1। এখন কেউ ক্রিটিসিজেশন ঢোকেনি, তাহলে প্রথমে আমরা জানি প্রত্যেকটা প্রসেস ক্রিটিসিজেশন ঢোকার জন্য প্রথমেই তাকে ওয়েটের থ্রু দিয়ে যেতে হবে। দেখলে এখানে যে স্ট্রাকচারটা লিখলাম, এটাকে এন্ট্রি সেকশনে এখানে ওয়েট করাতে হবে। প্রথমে ওয়েট অপারেশনটাকে কাজ করবে, এখানে যে ওয়েট অপারেশনটা আছে সেই ওয়েট অপারেশনটাকে কাজ করবে। ওয়েটটা হয়ে যাওয়ার পর সে ক্রিটিক্যাল সেকশনে নিজে ঢুকতে পারবে এবং কাজ হয়ে যাওয়ার পর সে সিগন্যাল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানে যে প্রথমে এস ইকুয়াল টু 1, ধরো P0, তাহলে P0 প্রথমে আমি কাজ করতে আসলো, P0 বললো আমার কাজটা চাই, তাহলে তার ওয়েটে ঢুকলো, ওয়েট অফ এস করলো। প্রত্যেকটা প্রসেসের নিজস্ব স্ট্রাকচার আছে। ওয়েটে বেসে বললো ওর এসটা কি লেস দ্যান 0? না, কারণ এসটা তো 1 তো লেস দ্যান 0 নয়, 1 লেস দ্যান 0, 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1? না, নয়, নো। তাহলে P0 প্রসেসটা এটাকে নো করলো মিন এটা এখানে ওয়েট করলো না, তার মানে সে তার ক্রিটিক সেশনে ঢোকার পারমিশন পেয়ে গেল। যদি এটা ইয়েস হয়ে যেত তাহলে এটা ইনফিনিটি ওয়েট করে যেত, যেহেতু দেখলো যে 1 লেস দ্যান ইকুয়াল টু 0, সে তার P0 তার ক্রিটিক্যাল সেশনে ঢুকে পড়লো এবং ঢুকে পড়েই তার এসটার মানটাকে কমিয়ে দিল, 1 - 1 করে দিল ইকুয়াল টু 0। তাহলে ক্রিটিক্যাল সেশনের মান এখন 0 হয়ে গেল, তার মানে কি সেমাফোরের মান এখন 0 হয়ে গেল। তার মানে কি P0 তার ক্রিটিক্যাল সেশনে ঢুকতে পেরেছে, হোয়াইল লুপটাকে স্যাটিসফাই করেনি, তার ক্রিটিক্যাল সেশনে ঢুকতে পেরেছে, হোয়াইল লুপটা স্যাটিসফাই করেনি, তাই ঢুকে গিয়ে ও তার মানটাকে 0 করে দিয়েছে। এই 0টা কেন করলো? 0টা এই কারণে করলো যাতে একজনই ক্রিটিক্যাল সেশনের মধ্যে এবার ঢুকতে পারে, আর কেউ না পারে, মানে একজন যে কাজ করছে সেই থাকে যেন, অন্য কেউ না পারে। এবার দেখো তোমরা ভাবছো অন্য কেউ ঢুকতে পারছে কিনা, সেই মুভমেন্টেই ধরো P1ও ওয়েটকে কল করে দিয়েছে, প্রত্যেকেই কাজ করতে চাইছে, ওয়েটকে কল করে দিয়েছে। যখন ওয়েটকে কল করতে যাবে তখন এসের মান এখন কী পাবে? 0 আছে, তাহলে 0 ইকুয়াল টু 0, হ্যাঁ 0 ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু 0, 0 লেস দ্যান ইকুয়াল টু 0, কারেক্ট হয়ে গেছে, 0 লেস দ্যান ইকুয়াল টু 0। তার মানে কি P1 তার ক্রিটিক্যাল সেশন ঢুকতে পারেনি, ওয়াইল লুপে ফেসে গেছে, মানে কি ও ওয়েট করছে, কারণ একজন কাজ করছে, যতক্ষণ সে ছাড়ছে ততক্ষণ অবধি সে ওয়েট করছে। P2 সিমভাবে এসকে ইউজ করার চেষ্টা করছে, P2 যখন এসকে ইউজ করার চেষ্টা করছে তখন ও এসটাকে 0 পাচ্ছে, ওয়াইল 0 লেস দ্যান ইকুয়াল টু 0, হ্যাঁ ওখানেও সে লুপের মধ্যে পড়ে গেছে, ও ওখানে ওয়েট করছে। তার মানে ওরা কেউই ক্রিটিক্যাল সেশনে ঢুকতে পারছে না, কারণ P0 ওখানে ব্যবহার করছে। এবার P0 যখন ক্রিটিক্যাল সেশন ব্যবহার করা হয়ে যাবে, দেখো এবার ভালো করে জিনিসটা বোঝো, একদম সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, জিনিসটা দ্বারা বুঝতে সুবিধা হবে তোমাদের। যখন আমি সিগন্যালটা দিয়ে দেবো, এবার ধরো P0, এবার তা বাকিরা তাহলে কেউই ক্রিটিক্যাল সেশন ঢুকতে পারলো না, এবার P0 একমাত্র যে ক্রিটিক্যাল সেশন ঢুকে আছে, বাকিরা কেউ ঢুকে নেই। তো যখনই P0 এবার ঢুকে আছে, P0কে বলা হবে যে P0 তুমি এবার ক্রিটিক্যাল সেশনটা তোমার কাজ হয়ে গেলে সিগন্যাল দিয়ে দাও। তো সিগন্যাল যখনই দিয়ে দেবে, সিগন্যাল যদি অপারেশনটা আমি করি, সিগন্যাল দিলে কি হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, S++। P0 যদি ওখানে সিগন্যাল দিয়ে দেয়, P0 যদি বলে যে না আমি এখানে সিগন্যাল দিয়ে দিলাম, তাহলে P0 যখন সিগন্যালের মধ্যে ঢুকলো, সিগন্যাল এস, তখন সে কী করলো, এসটাকে ++ করে দিল, তার মানে এসটার মান এখন 1 হয়ে গেল। এবার যেহেতু এসটার মান 1, বা বাকিদের মধ্যে যারা P1 P2 ছিল তারা সবাই এবার ট্রাই নিতে পারে, এতক্ষণ অবধি ওয়েট করছিল। এবার যেহেতু 1, তাহলে এবার P1 ট্রাই নিল, P1 ট্রাই নিলে দেখলো ওয়েট এস, তাই ওয়েট এসকে কল করলো, 1 লেস দ্যান 0, নো, সে আবার তার সিস্টেমের মধ্যে ঢুকে পড়লো। সে যখনই ঢুকলো সে আবার তাকে এসটাকে 0 করে দিল, P1। এইভাবে তারপর যদি P0 আবার চাই, P0 আর পারবে না, কারণ এসটা 0 হয়ে গেছে। যতক্ষণ অবধি সিগন্যাল দিচ্ছে তখন P1, যতক্ষণ অবধি সিগন্যাল দিচ্ছে তখন P0 পাবে না, P2 পাবে না। এইভাবে প্রত্যেকেই এই কাজটা করতে পারবে। এটাকে খুব সিম্পল লজিকে ইউজ করা হয়েছে। দেখো তুমি যখনই ঢুকতে চাইছো, যদি তোমার ইনিশিয়াল মান 1 লেস দ্যান ইকুয়াল টু 0 নয়, তুমি কাজ করলে যতক্ষণ তুমি সিগন্যাল দিচ্ছ, সেমাফোর ভেরিয়েবলটাকে কেউ অ্যাক্সেস করতে পারছে না, সবাই লুপের মধ্যে ঘুরে যাচ্ছে। এটাই তো নিয়ম, অ্যাট এ টাইম একজন ঢুকবে, বাকিরা ওয়েট করবে। এবার যখনই তুমি সিগন্যাল দিয়ে দিলে তখন এসের মান আবার ব্যাক টু 1 হয়ে গেল, এবার বাকিরা আবার ট্রাই নিতে পারে যারা কাজ চাইছে। তাহলে এইভাবে আমরা সেমাফোর ভেরিয়েবলটাকে ইমপ্লিমেন্ট করছি। হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝেছো। এবং সিম্পল ইনস্ট্রাকশন, যখনই তুমি 0 পাবে, এসের মান ইনিশিয়ালি 1 থাকে, তুমি 0 হয়ে যাবে, তার মানে কেউ একজন ক্রিটিক্যাল ঢুকে পড়েছে, বাকিরা তাহলে ওই 0 লুপের মধ্যে পড়ে গেছে, ওয়াইল লুপে, কোনো কাজই করতে দিচ্ছে না তাদের।
নো অপারেশন হয়ে যাচ্ছে। এবার সেমাফোরের প্রপার্টিসগুলো কী কী পাবে দেখো, এখান থেকে আমরা টাইপস অফ সেমাফোর জেনে যাব। সেমাফোর অলওয়েজ নন নেগেটিভ ভ্যালু, সেমাফোর অলওয়েজ নন নেগেটিভ ভ্যালু, কখনই নন নেগেটিভ হবে, তো পজিটিভ পজিটিভ হবে, তো পজিটিভ ভ্যালুস অ্যালাউ করবে। দেয়ার আর টু মেইন টাইপস অফ সেমাফোর, আমরা মেইন দুটো টাইপস অফ সেমাফোর পাবো, একটা হচ্ছে বাইনারি সেমাফোর আর একটা হচ্ছে কাউন্টিং সেমাফোর। এগুলো ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যাও। সেমাফোর ক্যান বি ইমপ্লিমেন্টেড using টেস্ট অপারেশন অ্যান্ড ইন্টারাপ্ট। মেনলি টেস্ট অপারেশন যেটা করছি তার থ্রু দিয়ে আমরা ইন্টারাপ্ট লাগবে, কারণ ইন্টারাপ্ট লাগবে, এক জায়গাতে অন্য জায়গায় যাচ্ছি সেই জন্য ইন্টারাপ্ট লাগবে, ইন্টারাপ্ট সিগন্যাল লাগবেই। সেমাফোর ওয়ার্কস উইথ মেনি প্রসেসেস, সেমাফোর অনেকজনকে নিয়ে কাজ করে, কারণ এই যে এস ভেরিয়েবলটা এস ইনিশিয়ালি 1, প্রত্যেকেই এই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করছে, P0 P1, যাদের যাদের ওই ভেরিয়েবলটাকে অ্যাকোয়ার করছে সে তখন সেই ক্রিটিকাইজেশনে ঢুকে পড়ছে, আর ঢুকে পড়ে সিগন্যাল দিয়ে বাকিদেরকে সুযোগ করে দিচ্ছে, বাকিরাও সুযোগ করতে পারবে। এটা সিম্পলি লজিক, সেখান থেকে আমরা কাজ করছি। এবার যেটা আসছি আমরা সে বিভিন্ন ধরনের সেমাফোরগুলো সম্বন্ধে প্রত্যেকটা ডেফিনেশন এবং তার এক্সাম্পল কনসেপ্ট জানবো। প্রথমে আসছি কাউন্টিং সেমাফোর। ডেফিনেশন যদি আসে কাউন্টিং সেমাফোর, পয়েন্টসগুলো দেখো। ইন্টিজার ভ্যালু সেমাফোর, সব কটা সেমাফোরই ইন্টিজার ভ্যালু সেমাফোর। দে হ্যাভ আনরেস্ট্রিক্টেড ভ্যালু ডোমেন, তাদের অনেক কটা ডোমেনের ভ্যালুস হতে পারে, 0 1 থেকে এদিক থেকে অনেক কটা ভ্যালুস হতে পারে। তো এটা আনরেস্ট্রিক্টেড ডোমেন ভ্যালুস, মানে আমি একটাই ভ্যালু 0 আর 1 হবে এরকম নয়, 0 1 2 3 এরকম আনরেস্ট্রিক্টেড ভ্যালু হতে পারে। ইট ইজ ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু রিসোর্স দ্যাট হ্যাজ মাল্টিপল ইনস্ট্যান্স। এমন রিসোর্স আছে যেরকম ধরো একটা প্রিন্টারের রিসোর্সটা R1, তার মধ্যে অনেকগুলো সিস্টেমে প্রিন্টার ইউজ করছি আমরা, যেমন কি অনেক কটা ইউজ করছি মানে কি তার মাল্টিপল ইনস্ট্যান্স আছে। ইনস্ট্যান্স মানে একই ধরনের রিসোর্সের অনেকগুলো টাইপস, অনেকগুলো ধরনের। যদি কম্পিউটার 4টে CPU থাকে তাহলে তার ইনস্ট্যান্স হচ্ছে 4। ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য অ্যাক্সেস টু রিসোর্স দ্যাট হ্যাজ মাল্টিপল ইনস্ট্যান্স, যাদের মাল্টিপল ইনস্ট্যান্স আছে তাদের জন্য এটা খুব ইউজফুল। ইফ এ রিসোর্স আর অ্যাডেড সেমাফোর কাউন্ট অটোমেটিক্যালি, যদি কোনো একটা রিসোর্স অ্যাড করে সেমাফোর কাউন্টটা বেড়ে যায়। ইজ ইনক্রিমেন্টেড অ্যান্ড ইজ কাউন্ট ইজ ডিক্রিমেন্টেড, যখন আমি অ্যাড করি তখন কাউন্টার অটোমেটিক্যালি ইনক্রিমেন্টেড, এবং যখনই আমি রিলিজ করে দিই কাউন্ট ইজ ডিক্রিমেন্টেড when the process are removed, তো রিসোর্সেস আর রিমুভ। তো এই হচ্ছে কনসেপ্ট, মানে এখানে তোমার আইদার তুমি দুটো ভ্যালু বা তিনটে ভ্যালুর মধ্যে সীমাবদ্ধ নাই, আনরেস্ট্রিক্টেড নাম্বার অফ ভ্যালুস নিতে পারো, এই জন্য নাম হচ্ছে কাউন্টিং সেমাফোর। যাবো লজিকটা বোঝো। ধরো একটা ইনিশিয়ালি কাউন্ট হচ্ছে 1, যেটা গ্রেটার দেন 0 দেওয়া আছে। তো প্রথমেই জিজ্ঞেস করছে রিসোর্সটা কি অ্যাভেলেবেল, রিসোর্সটা যদি অ্যাভেলেবেল হয়, অ্যাভেলেবেল কোয়েশ্চেন করছে, অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমি অ্যাকোয়ার করলাম। অ্যাকোয়ার করার পর আমি যখনই অ্যাকোয়ার করলাম তখনই সঙ্গে সঙ্গে আমার জিনিসটা আমার কাছে এসে গেল। তো অ্যাকোয়ার করলাম, অ্যাকোয়ার করার সময় কি করব দেখো, অ্যাকোয়ার করার সময় আমি আমার অ্যাকোয়ার যখনই করলাম সেটা একটা কমিয়ে দিলাম, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট -1 করে দিলাম, তাহলে ওটা আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। যদি ইনিশিয়ালি কাউন্ট 1 থাকে, অ্যাভেলেবেল ছিল, যদি আমি অ্যাকোয়ার করে দিই তাহলে আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। আবার যখন রিলিজ করে দেবো তখন আবার কাউন্টটা বেড়ে যেতে পারে। তো রিলিজ অপারেশন যখনই করলাম তখন আমি অ্যাভেলেবেল থেকে সেটা আবার আনঅ্যাভেলেবেল থেকে সেটা অ্যাভেলেবেল হয়ে গেল। মানে অ্যাভেলেবেল ছিল, আমি সেটা অ্যাকোয়ার করলাম, ভালো করে বোঝো, অ্যাভেলেবেল ছিল আমি সেটা অ্যাকোয়ার করলাম, তার মানে কি কাউন্টটা আমি যখন অ্যাকোয়ার করলাম সেটা কাউন্টটা কমিয়ে দেবো, কাউন্টটা কমিয়ে দিলাম। মানে ধরো একটা প্রিন্টার 4টে প্রিন্টার আছে, একটা প্রিন্টারে 4টে প্রিন্টার কানেক্টেড আছে, একটা যখন অ্যাকোয়ার করলাম সেই অ্যাকোয়ার যখন করলাম তার কাউন্টটা কমিয়ে দিলাম, তাহলে সেটা এখন আনঅ্যাভেলেবল হয়ে গেলো সেই রিসোর্সটা। তো যখনই কাউন্ট করলাম তখনই আনঅ্যাভেলেবল হয়ে গেল এখানে। এবার আনঅ্যাভেলেবল মানে হচ্ছে কাউন্টে তখন 0 করে দিলাম, তো ওই প্রোডাক্টটা আর নেই, একটাই ছিল। এবার যখনই ওই রিসোর্সটাকে আমি রিলিজ করে দিলাম সঙ্গে সঙ্গে কাউন্ট আবার 1-এ পৌঁছে গেল, কাউন্ট প্লাস করে দিলাম, তাহলে এটা রিলিজড হয়ে গেল। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। যদি আমি একটা রিসোর্সকে নিয়ে ভাবি, ধরো আমার কাছে একটা CPU সাইকেল চাইছে বা CPU একটা কোনো রিসোর্সের চাইছে, তো আমি যখন দেখলাম ওইটাও এক ধরনের রিসোর্স পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি এটা অ্যাকোয়ার করলাম, অ্যাকোয়ার করে কাউন্টটা কমিয়ে দিলাম যাতে আর ওটা আনঅ্যাভেলেবেল দলে পড়ে যায়, ওই সময় আর অন্য কেউ যেটা ব্যবহার না করে। এবার যখনই ওটা রিলিজ করে দিলাম কাউন্ট আবার বাড়িয়ে দিলাম। তো দিস দ্য কনসেপ্ট, এদিকে ইনিশিয়ালি 0, ওদিকে কাউন্ট 1। তো এইভাবে আমরা কাউন্টিং
সেমাফোরটা কাজে লাগাতে পারি। এখানে অনেক কটা ভ্যালুসের উপর কাজ করতে পারি। তো এবার আসছি, তো সিম্পল লজিক, একটা দুটো এরিয়া করবে, একটা অ্যাভেলেবেল একটা আনঅ্যাভেলেবেল। অ্যাকোয়ার অ্যান্ড রিলিজ দুটো অপারেশন করা হচ্ছে। অ্যাকোয়ার করলে কাউন্টটা বেড়ে যাবে, আনঅ্যাভেলেবেল চলে যাবে, আনঅ্যাভেলেবেল থেকে আবার রিলিজ করে দিলে আবার অ্যাভেলেবেলে চলে আসবে, এখানে রিলিজ অপারেশনে আছে। তো এইবার আসছি বাইনারি সেমাফোর। আমরা মোস্ট অফ দ্য বাইনারি সেমাফোর নিয়ে কাজ করি। দিস ইজ অলসো নোন অ্যাজ মিউটেক্স লক। এটাকে আমরা মিউটেক্স লকও বলে থাকি। মিউটেক্স মানে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ লক। এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, ইট ক্যান বি আইদার 0 or 1। এটা আনরেস্ট্রিক্টেড ভ্যালু থাকবে না, এটা 0 আর 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই জন্য নাম হচ্ছে বাইনারি সেমাফোর। If the value of the semaphore is 1, then the process can proceed to critical section. যদি কোনো একটা ভ্যালু, একটু আগে দেখলে তোমরা সেমাফোরের মানে 1 ছিল, তখনই সঙ্গে সঙ্গে ও ঢুকতে পেরেছিল এবং সে গিয়ে ভেতরে ঢুকে 0 করে দিয়েছিল। If the value of the binary semaphore is 0, then the process cannot continue to critical section. যদি সেমাফোরের ভ্যালুটা 0 হয়ে যায়, তখন সে while লুপের মধ্যে পড়ে যাবে, সে সেখানে গিয়েই ঘুরতে থাকবে, নো অপারেশন পারফর্মড হবে। So if the value of the binary semaphore is 0, then the process cannot continue to the critical section of the code. তো এটা হচ্ছে লজিকটা। When a process using critical section, we can change the semaphore value to 0. When a process is not using it, we can change the value to semaphore to 1. Simple logic, যেখানে either 0 আর 1 এর মধ্যে আমরা ঘুরতে পারি। এর থেকে কি বোঝো? অ্যাভেলেবেল থেকে যদি আমরা এটাকে 1 থেকে 0-তে নিয়ে চলে যাই, রিলিজ করে দিই, তাহলে এটা আনঅ্যাভেলেবেল দলে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকোয়ার হবে। অ্যাভেলেবেল থেকে যদি অ্যাকোয়ার করি, অ্যাকোয়ার মিন আমি যদি কাজটা করে নিই, তাহলে আমরা আনঅ্যাভেলেবেলে চলে যাব। আনঅ্যাভেলেবেল থেকে যদি রিলিজ করে দিই, তাহলে আবার অ্যাকোয়ারের দলে পেয়ে যাবো, মানে অ্যাভেলেবেলের দলে পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো এই হচ্ছে কনসেপ্ট অফ বাইনারি সেমাফোর। Binary semaphore, counting semaphore, and semaphore concept. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.